কোথাও টাকা তোলা হচ্ছে টার্মিনাল নির্মাণের নামে, তো কোথাও টাকা তোলা হচ্ছে পার্কিং এর নামে। সারা দেশে ৩,০০০-এর বেশি স্পট শনাক্ত করা হয়েছে, যেখান থেকে প্রতিদিন শত কোটি টাকার চাঁদা তোলা হচ্ছে। চাঁদাবাজদের চাহিদা মাফিক চাঁদা দিতে না পারলে ঘটছে মারধরের মতো ঘটনা। সম্প্রতি পরিবহন খাতের এমন চিত্র তুলে ধরেছে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন, যেখান থেকে জানা যায় চাঁদাবাজির এই সিন্ডিকেটের সাথে যুক্ত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে যুক্ত আছেন থানা পুলিশ, এমনকি গোয়েন্দা সংস্থার সদস্যরাও। দেখা গেছে রাজধানী ঢাকায় দৈনিক চলাচল করছে 18,000-এর বেশি সিএনজি চালিত অটোরিকশা। প্রতিটি থেকে দৈনিক অন্তত 150 টাকা চাঁদা তোলা হয়। সেই হিসেবে প্রতিদিন এখান থেকে আসে 27 লক্ষ টাকা। চট্টগ্রামে এমন সিএনজি চালিত অটোরিকশা চলে প্রায় 15,000, যেগুলো থেকে দৈনিক 80 টাকা চাঁদা তোলা হয়। এই হিসেবে বন্দরনগরীর চট্টগ্রাম থেকে প্রতিদিন চাঁদা ওঠে 12 লক্ষ টাকা। একইভাবে চাঁদা আসে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে। শহরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 10 লাখ। প্রতিটি থেকে দৈনিক 150 টাকা চাঁদা তোলা হয়, অর্থাৎ এখান থেকে প্রতিদিন আসে 15 কোটি টাকার চাঁদা। ঢাকা ছাড়াও শহরের আনাচে কানাচে আরও 50 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে, সেগুলোর প্রতিটি থেকে তোলা হয় 80 টাকা চাঁদা। মোট হিসাবে শহরের বাইরে থেকে আসে 40 কোটি টাকার চাঁদা। তবে সবচেয়ে বেশি চাঁদা আসে পণ্যবাহী ট্রাক থেকে। সারা দেশে দৈনিক অন্তত 4 লাখ ট্রাক চলাচল করে। প্রতিটি ট্রাককে অন্তত 1,000 টাকা চাঁদা গুনতে হয়। এই হিসেবে শুধু ট্রাক থেকে প্রতিদিন চাঁদা আসে 400 কোটি টাকা। এছাড়া টেম্পো, লেগুনা সহ একই ধরনের যানবাহন থেকে আসে প্রায় 64 লাখ টাকার চাঁদা। বাস, ট্রাক, রিক্সা, টেম্পো সব মিলিয়ে প্রতিদিন দেশে 100 কোটি টাকা চাঁদা তোলা হয়। বিশাল অঙ্কের এই টাকার এপাশ ওপাশ হওয়ার পেছনে বড় কারো হাত আছে বলে মত পরিবহন খাতের সাথে সংশ্লিষ্টদের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিয়ে বলেছেন, সড়কে চাঁদা ও চাঁদাবাজি দুটোই আছে। হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও চাঁদাবাজির সাথে জড়িত। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এর বাইরে নন। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন মালিক শ্রমিকের সংগঠনের একজন জানিয়েছেন, চাঁদার টাকার উপর ভর করে অনেকেই জিরো থেকে হিরো হয়ে গেছেন। অনেককে মন্ত্রী, এমপিও হতে দেখেছি। রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা নিজেদের মধ্যে আপোষ করে এই সিন্ডিকেটকে বজায় রাখে। এই সেক্টরে লাখ লাখ শ্রমিকদের পুঁজি করে রাজনীতির হাত শক্তিশালী করছেন অনেকেই। শাহরিয়ার আহমেদ, এনপিবি।